আপনি কি আপনার লিভার, আপনার হার্ট, আপনার কিডনি, আপনার পাকস্থলী এগুলো কি ধুয়ে ফেলতে চান পরিষ্কার করে? যদি আপনার এই পার্টসপাতিগুলো যদি ধুয়ে পরিষ্কার করে ফেলতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আমি 2 মিনিট কথা বলবো, একটু শুনে যান। দেখেন, আমরা তো সবাই প্রত্যেক দিনই গোসল করি, তাই না? আমি, আপনি সবাই কিন্তু প্রত্যেক দিনই গোসল করি। কিন্তু আমরা গোসলটা করি কীরকম করে? আমরা গোসল করি এরকম করে যে আমাদের উপর দিয়া, মানে আমরা শরীরের ওপর দিয়ে পানি ঢেলে দিই, মানে শরীরের মধ্যে যত ধরনের ময়লা থাকে ওইগুলো আমরা পরিষ্কার করে ফেলি। কিন্তু আঙ্গুরের ভিতরে যে একটা বস্তু আছে, ভিতরে যে একটা মানে বহুত কটা বস্তু আছে, লিভার আছে, তারপরে হার্ট আছে, তারপর ভুঁড়ি আছে, অনেক কিছুই আছে। তো ওইগুলাও কিন্তু একদম ধুয়া পরিষ্কার করা যায়। একটা কথা চিন্তা করেন, দেখেন আমরা যখন গোসল করি, ঠিক আছে, গোসল যখন করি তখন আঙ্গুরে বা আপনি কোন তো আপনার কীরকম অনুভব হয়? গোসলটা করার পরে আপনার শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যায়, আপনার মাথা ব্যথা চলে যায় সাথ, তারপর আপনার একটা ফ্রেশ একটা ভাব আর কি শরীরের মধ্যে চলে আসে, একটা আলাদা একটা এনার্জি চলে আসে। কিন্তু তো একটা কথা চিন্তা করেন, আঙ্গুরের শরীরের ওপর দিয়ে ধুইলেই এত যদি আঙ্গুরে ভালো লাগে, এত যদি এনার্জি আসে, এত যদি আমরা অ্যাক্টিভ থাকতে পারি, তাইলে আঙ্গুরের শরীরের ভিতরে জিন্নে পার্টসে আঙ্গুরের শরীরটাকে চলাইতেছে, ওই পার্টসগুলোকে যদি আমরা ধুইয়া পরিষ্কার করে নিবার পারি, তাহলে আঙ্গুরের শরীরটা আর কত চাঙ্গা হয়ে যাবে একটাবার ভাবে দেখেন। আমরা কিন্তু প্রত্যেক দিনই শরীরের ওপর দিয়ে পানি ঢালি, মানে আমরা গোসল করি, কিন্তু আঙ্গুরের শরীরের ভেতর দিয়ে পানি ঢালতে কিন্তু আমরা ভুলে যাই। মানে আমি গোসল করার কথা কইতেছি, অর্থাৎ শাওয়ার নেওয়ার কথা কইতেছি। আর শরীরের ভেতরে কিভাবে শাওয়ার নেবেন? শরীরের ভেতরে শাওয়ার নেওয়ার একটাই উপায় হলো পানি খাওয়া, মানে ওইটাকে কয় ইন্টারনাল শাওয়ার। আপনি যখন পানি খাইবেন তখন আপনার শরীরে একটা শাওয়ার নেব, মানে শরীরের ভেতরে গোসল করব পানি খাওয়ার সাথে সাথে। আপনি যখন পানি খাইবেন না, দেখবেন আপনার ভেতরে পানিগুলো একদম আপনার শরীরের টোটাল মাথা থেকে পা পর্যন্ত পানিগুলো মানে চলাচল করতে থাকবো। চলাচল করতে করতে ওরা দেখবো যে আসলে শরীরের কোন জায়গাটা বিষাক্ত জিনিস আছে বা খারাপ জিনিস আছে, ওই খারাপ জিনিসগুলোকে বাইরে দেওয়ার জন্য চেষ্টা করবো পানিতে। আর তখনই দেখবেন, যখনই আপনারা বেশি বেশি করে পানি খাওয়া শুরু করবেন, তখনই দেখবেন আপনাদের শরীর একদম মানে ফ্রেশ একটা ভাব চলে আসছে। কিন্তু মেন সমস্যাটা হলো আমরা আসলে পানি খাইতেই চাই না। কেউ কেউ বলে তৃষ্ণা লাগলে খাই, না লাগলে খাই না, এরকম কথাবার্তা আর কি। যদি পানি খেতে ইচ্ছা না হয়, তাহলে একটা কথা ভাববেন, আপনি শুধু পানি খেয়ে এই গলার তৃষ্ণা কিন্তু মেটান না, পানি খেয়ে আপনার শরীরের ভেতরে ইন্টারনাল একটা গোসল করান। তাই বন্ধুরা, এরপর থেকে যখনই পানি খাবেন তখনই একটু মনে মনে ভাববেন যে আমি শুধু গলার তৃষ্ণা মেটাচ্ছি না, আমি আমার শরীরের ভেতরটাকে গোসল করাইতেছি।